হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকে আমার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করছি। আজকে আবারও চলে এসেছি সেই পতেঙ্গা সি বিচে। বাসা থেকে এখন অনেকটাই দূর। আগে যে বাসাতে ছিলাম ওই বাসা থেকে অনেকটা কাছে ছিল। এখন যে বাসাতে গিয়েছি ও বাসা থেকে হালকা একটু দূর, মানে আধা ঘন্টা সময় লাগে, এরকম বেশি একটা সময় লাগে না। তবুও দূর লাগে, তাই আসতে ইচ্ছে করে না। আমার বোন এসেছিল, তখন সবাই মিলে এসেছিলাম। আমার বোন যখন এসেছিল তখনকার ভিডিও এটা এখন শেয়ার করছি। আর এসেই দেখি যে ভাটা পড়ে গিয়েছে সমুদ্র, মাঝখানে চরও জেগে গিয়েছে। এটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ যখন ভাটা পড়ে তখন নিচে নেমে অনেক সুন্দর হাঁটা যায়, সমুদ্রের অনেক দূর চলে যাওয়া যায়। আর যখন জোয়ার থাকে তখন তো সমুদ্র একদম উত্তাল থাকে, ভালো লাগে না, ভয়ই লাগে সমুদ্র দেখে। এই তো সবাই অনেক উপভোগ করছিল আর মানুষ ছিল অনেক। আমরা শুক্রবার আসিনি, শুক্রবারের আগে এসেছিলাম, তবুও এই অবস্থা। মানে সবাই অনেক মজা পায় যখন ভাটার সময়টা আসে। আর আমরা মনে মনে ভাবতেছিলাম যে এবার গিয়ে যদি দেখি যে ভাটা পড়ে গিয়েছে ভালো হবে। আমি আমার এই চ্যানেলে হয়তো বা আরও দুই একবার এই সমুদ্রের ভিডিও শেয়ার করেছি, পতেঙ্গা সি বিচের ভিডিও। অনেকেই দেখেছেন, কারো কাছে হয়তো বা ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগেনি, যারা কাছ থেকে দেখেছেন বা এমনি দেখেন। কিন্তু অনেকের কাছেই ভালো লাগে, তাই আসলে ভিডিওটা শেয়ার করা। যেহেতু ঘুরতে গিয়েছি, ঘুরতে কোথায় গেলাম, কি কি করলাম, এগুলার ভিডিও অনেকের কাছেই দেখতে ভালো লাগে, তাই শেয়ার করছি। আর আমার মেয়েটাও খুবই খুশি, সে পানি দেখে একদমই ভয় পায় না। আর যেখানটাতে চর জেগে গিয়েছে ওখানে যেহেতু একটু একটু পানি, নদীর মতো ছোট্ট একটা নদী হয়ে গিয়েছে, ওখানে নৌকা নিয়ে অনেকেই ঘুরছে ফিরছে, অনেকে নেমে গোসলও করছে। বাসা থেকে বের হতে হতে 5টার বেশি বেজে গিয়েছিল, আর এখানে আসতে আসতে প্রায় 6টা, সন্ধ্যার কাছাকাছি। সূর্য অস্ত যায় যায় ভাব। একটু আগে যদি আসতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। তবুও সবাই একসাথে এসেছি, অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, ছবিও উঠিয়েছি। যাই হোক, আমরা এদিকে ঘুরে ফিরে যখন সন্ধ্যা লেগে গিয়েছিল তখন উপরে চলে গিয়েছিলাম। আর এখন দেখে মনে হচ্ছে একটা চর, ছোটোখাটো চরের মতো। এক জায়গায় কিন্তু ঘুরতে বেশি একটা গেলে ভালো লাগে না, কিন্তু এটা এমন একটা জায়গা, খোলামেলা আর মানুষজন আসে, সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগে। এমন না যে প্রতি সপ্তাহে আসি, তা না, 15 দিনে একবার বা মাসে একবার, এমনও হয় যে 1 মাসে একবারও আসি না, এমনও হয়। যখন আসি তখন আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর যেহেতু সি বিচটা একদমই বাসার কাছাকাছি বলা যায়, দূর তবুও অনেকটাই কাছাকাছি, এমন না যে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, তা না, তাড়াতাড়ি চলে আসা যায়। এই কারণে মাঝে মাঝে ঘুরতে আসি। আর মুড ফ্রেশ করার জন্য এমন জায়গা আসলেই দরকার। 1 মাসে একবার হলে ঘুরতে আসা আসলেই উচিত, কারণ খোলামেলা, তার সমুদ্র, সমুদ্র দেখলে কিন্তু অনেকের আছে যে মনটাই ভালো হয়ে যায়। অনেকের সমুদ্র ভালো লাগে, অনেকের পাহাড় ভালো লাগে। আমার আবার দুটোই ভালো লাগে, বেশি পাহাড় ভালো লাগে সমুদ্রের থেকে। এখন কিন্তু সূর্য একদমই অস্ত গিয়েছে, এখন আমরা আস্তে আস্তে উপরে চলে যাব। উপরে কিছুক্ষণ বার্মিজ মার্কেটে ঘুরে তারপরে বাসায় চলে যাব। আর উপরে উঠে দেখি যে ঝালমুড়ি, মামা ঝালমুড়ি বিক্রি করছে। আর এখানে অনেক ভিড় ছিল, ভাবলাম যে হয়তো অনেক মজার একটা ঝালমুড়ি হবে, তাই এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। ঝালমুড়ি খেয়ে তারপরে আস্তে ধীরে বাসায় চলে যাব। আর রাতের বেলা এরকম কোনো ভিডিওই করিনি, মাঝে মাঝেই তো সি বিচের ভিডিও শেয়ার করি। যাই হোক, আজকে এই বার্মিজ মার্কেট থেকেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।